গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম ভেঙেছে, কিন্তু ভিডিওটা শুরু করছি একটু বেলা থেকে। এখন প্রায় 8:30 বেজে গেছে। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা কি করব না করব কিচ্ছু জানি না, কারণ ওই রোজকার রেগুলার কাজকর্ম, এছাড়া তো আর কিছু করার নেই এখন। কারণ একদম ডিসেম্বরের শেষ, আজকে বোধহয় 30 ডিসেম্বর। তো কর্তামশাই কাজে ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। এই মাসটা খুবই ও ব্যস্ত গেছে, যার জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারলাম না। ওই টুকিটাকি আর কি, যেদিন ও বাড়ি ছিল তা সেদিন একটু ঘুরেছি। তো দেখি কি করি। জানুয়ারি মাসটা খুব ভালো কাটানোর ইচ্ছা আছে, তবে কালকে 31 ডিসেম্বরে একটু তো ঘুরতে বেরোবই। তো কোথায় যাব না যাব এখন তোমাদের কিচ্ছু বলছি না, কালকেরটা কালকেই দেখাবো তোমাদের। তো চলো এখন কাজকর্ম শুরু করতে হবে। আজকে ছেলের ছুটি আছে, কর্তামশাই ডিউটি বেরিয়ে যাবে, তো এখন যাব রান্নাঘরে। তো চলো আমার সাথে তোমরা থাকো, আর যা যা করবো সবটা শেয়ার করবো। রান্না শুরু করতে গিয়ে দেখি জিরের গুঁড়োর কৌটোটা একদম খালি। যথারীতি আমি গোটা জিরে আর একটু ধনে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি এইভাবেই মশলাটা রেডি করে নিই সারা মাসের জন্যে। গোটা জিরে আনি, কিন্তু জিরে গুঁড়ো পাউডার আমার মোটেই ভালো লাগে না। আগেকার দিনে তো মিক্সি ছিল না, সবাই এই বাটা মশলাতেই রান্না করতো। আর এখন তো মিক্সি হয়ে গেছে, যার জন্যে যদি একটু গুঁড়ো করে নিই তাহলে এর টেস্টটা সত্যিই কিন্তু মাছের ঝোল বলো, তরকারিতেই বলো, সব রান্নাতে একটু অন্যরকম হয়। জিরের গুঁড়োর পাউডার ব্যবহার করলে সেই স্বাদ আমি পাই না। তো এখন বেশ বছর দুয়েক ধরে এইটাই কন্টিনিউ করছি। দেখো হয়ে গেছে, আর আমি এটা এইভাবে কৌটোবন্দি করে রেখে দেব, যতদিন চলে আর কি। তারপর শেষ হলে আবার মানে গুঁড়ো করে নিই আর কি। তো যাই হোক, এভাবেই মশলাটা রেডি করে নিই। চলো রান্না সেরে তারপরে আসছি। রান্না বান্না সারা হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছি ভুরুটা তুলতে হবে। মানে খুব বাজে অবস্থায় আছে, একদম আমাদের গেটের বাইরেই বাদিকেই পার্লার। তো চলো চট করে গিয়ে ভুরুটা তুলে এসে তারপরে স্নানে যাব। বিনার মুখটা অন্ধকার লাগছে, এদিকটা পুরো অন্ধকার লাগছে, দেখো এদিকটা আলো আছে। কোথায় গো আমাদের, কোথায় আসবে? একটা এটা চারে এসছে। চলো চলো খুল যা সিম সিম। এ বাবা, এটা কার? অ্যাপ ডাউনলোড করা আছে দাদা। নিচে চলে এলাম আমি আর বিনা রানী, এখন যাচ্ছি ভুরু তুলতে। আর ঘর থেকে যখন নিচে আসি না, বেশ ভালো লাগে, খোলামেলা চারিপাশে আর গাছপালায় সাজানো। তো আর এখন তো আমাদের সোসাইটি খুব সুন্দর সাজিয়েছে, যার জন্যে আরও বেশ ভালো লাগে। আর বাইরে বেশ রোদ আছে, সকালের দিকটা একটু মেঘলা ছিল। আর এই গাছটা দেখো, স্টারগুলো এখনও রয়েছে। আমাদের সোসাইটিটা সত্যি খুব সুন্দর সাজানো, ভালো লাগে। তোমাদের তো ঘুরে দেখিয়েছি, একদিন দিনের বেলায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা ঘুরে। আর চলো এখন চটপট করে যাই, কাজটা সেরে এসে স্নান টান করে আবার ঠাকুর দেওয়ার ব্যাপার আছে। তো চলো, আমাদের গেটটাও খুব সুন্দর সাজিয়েছে। 20 টাকা। তো আমার ভুরু তোলা হয়ে গেছে আর চলে এলাম। আর বিনা আমার ভিডিও করে দিচ্ছে, বলছে দাও বৌদি আমি একটু ভিডিও করে দিই। তো ওর সাথে আমি আর কি মারছি এই দড়িটা নিয়ে। দড়িটার কেস আছে একটা, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো ঘরে যাই। এখন সন্ধেবেলা একদম তখন এসে ভুরু তুলে এসে স্নান টান করে ঠাকুর দিয়ে, মানে ঠাকুরকে দ্বিতীয়বার ভোগ টোক দিয়ে খেয়ে দিয়ে একদম ঘুম। বুঝতেই পারছো একদম ফ্রেশ লাগছে। আর এই বাবা মশা ঢুকেছে, কোথা থেকে একটা দুটো মশা ঢুকে যায়। আর এখন আমি দেখো সন্ধেবাতি দিয়ে একটুখানি আহারে বসেছি। এই দেখো কেক আর একটা ছানার জিলাপি আর একটা হচ্ছে ক্ষীরের জিলাপি। তো চলো খাই। একটু অবাক হয় না কিন্তু, কারণ সন্ধেবেলায় আমি ন্যাচারালি খাই না, চা বিস্কুট খাই, তোমরা অনেকে জানো। আজকে কি জানি মনে হলো একটু খাই, তাই খেয়ে নি, তারপরে তোমার সাথে কথা বলি। চলো এখন রান্নাঘরে যাই। আর ঘড়িতে বাজে দেখো কটা, 9টা বাজতে গেল।
রান্নাঘরে যাই, মটরশুঁটির কচুরি, ঘরে আলুগুলো সব অফ করা আছে, মটরশুঁটির কচুরি করব। এখানে দেখো মোটামুটি তেল গরম হচ্ছে, লেচি করে নিয়েছি, পুর ভরে নিয়েছি, এর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটির কচুরি বেলবো আর ভাজবো। চলো হাতে থাকো। শীতকাল পড়তে পড়তে বেশ কয়েকবার মটরশুঁটির কচুরি বানানো হয়ে গেল, আর এটাই আমাদের বাড়িতে হয়ে থাকে। শীত পড়লেই কর্তামশাইয়ের আবদার মটরশুঁটির কচুরি। শুধু ওর কথাই বা বলবো কেন, আমার ছেলে আমি দুজনেই ভালোবাসি, কিন্তু মানে আমি যেহেতু এগুলো একটু অ্যাভয়েড করি, খাই না তা না, 2-1টা তো খাই। তো আজকে মটরশুঁটির কচুরির সাথে আলুর দমও আছে, তো আজকে মানে রাতের ডিনারটা জমে যাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেলাও হয়ে গেল, এখন ভাজতে শুরু করেছি। তো আমি ময়দা দিয়ে করি না, টোটালটাই আটা দিয়ে করি, আর বেশ ভালোই হয়। আর ময়দা তো খাওয়া একদমই উচিত না, আমরা ময়দা বাড়িতে একদমই আনি না, খাইও না। তো এই আটা দিয়েই সুন্দরভাবে হয়ে যায়, আর এটা আটা দিয়ে করলে কি পেটটা ভারও হয় না। তো রাত্রিবেলায় পায়েস আর মটরশুঁটির কচুরি, আলুর দম, এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তবে আমার জন্য ভাত মাছ তো থাকবেই। এই যে হয়ে গেছে আমার মটরশুঁটির কচুরি রেডি। তো চলো এবার আলুর দম গরম করব। আলুর দম সকালে করা আছে। আলুর দম গরম হচ্ছে, এই হচ্ছে আলুর দম, এই দিয়ে আজকে মটরশুঁটির কচুরি খাওয়া হবে। আর এখানে হচ্ছে আমার মাছের ঝোল, এই যে ট্যাংরা মাছের ঝোল। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। কালকে ভিডিও শুরু করেছি আর শেষ করা হয়নি, কাল রাতে ডিনার করে শুয়ে পড়েছি। আর আজকে সানডে, 31 ডিসেম্বর, দেখা যাক কি করি না করি। তো বিনারানি এসে গেছে, রান্নাবান্না শুরু হয়েছে। হ্যাঁ, সকালে রান্নাবান্না, যেহেতু ছেলে ডিউটি বেরোবে তার জন্য তো খাবার করতে হবে। তারপর দেখা যাক কি করি না করি। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। তো বিনারানি রান্নাবান্না শুরু করেছে, এরপরের ভিডিওটা এটার পরেই শুরু করব। তো চলো, ততক্ষণের জন্য টাটা।